নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি বানাবো ক্ষীরের পুর দিয়া নলেন গুড়ের পাটিসাপটা পিঠা। খুব সহজভাবে আমি এটা বানিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন আপনারা রেসিপিটা। এখানে আমি তার জন্য 1 গ্লাস পরিমাণ গরুর দুধকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি। এখানে 1 বাটি নলেন গুড়কে জল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। কয়েকটা এলাচের দানা নিয়েছি। 1 চিমটি নুন নিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে 1 চামচ চালের গুঁড়ি নিয়েছি। এটা যখন ক্ষীর বানাবো তখন এটা আমার কাজে লাগবে। আর এছাড়া 1 লিটার পরিমাণ ঘন ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে আমি আগে ক্ষীর বানিয়ে নেব। এবার আমি একটা কড়াইয়ে 1 লিটার পরিমাণ দুধকে ফুটতে দিয়েছি। ফুটিয়ে এটা ঘন করতে সময় লাগবে। আমি খুব ভালোভাবে কিন্তু দুধটা ফুটিয়ে আমি ক্ষীরটা বানিয়ে নেব। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এবার একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে আমি চালের গুঁড়িটা আগে দিয়ে দিলাম। 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি আমি। তারপর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর নলেন গুড়ের এই ব্যাটারটা, এই নলেন গুড়টা দিয়ে মাখি মাখি ব্যাটারটা আমি আগে বানাবো। দেখুন এবার খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। আর অল্প অল্প দুধ মিশিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা বানাবো, যাতে কোনো রকম ভিতরে কিন্তু লাম্পস যেন না থাকে। খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে আর খুব ভালোভাবে এটা মাখাতে হবে। পিঠের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি এটা মিক্স করে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা এরকম দাঁড়াচ্ছে দেখুন। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না, ঠিক মিডিয়াম একটা। দেখুন এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর 10 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি ক্ষীরটা বানিয়ে নিই। কিন্তু হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটার মধ্যে 1 চামচ, যে 1 টেবিল চামচ চালের গুঁড়িটা নিয়েছিলাম, এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটা দেখুন ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু পাটালি গুড় বা নলেন গুড়। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড়টা কিন্তু প্রায় গলে গেছে। এবার আমি যে চালের গুঁড়োটা দুধে মেশালাম, সেটা আমি আস্তে আস্তে মেশাতে থাকবো। দেখুন আমি অল্প অল্প করে ঢালছি আর ক্রমাগত নাড়তে থাকছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। ক্ষীরটা কিন্তু দেখুন একদম তৈরি হয়ে গেছে। খুব বেশি শক্ত করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু জমে যাবে। এবার একটুখানির জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ক্ষীরটা আমি তুলে নিয়েছি একটা জায়গায়। দেখুন কত সুন্দর ক্ষীরটা তৈরি হয়েছে। এবার আমি গ্যাসেতে একটা ননস্টিক তাওয়া বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ রিফাইন অয়েল। আর দেখুন একটু বেগুনের বোটাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। দিয়ে আমি ভালো করে এইভাবে চাড়িয়ে নিলাম তেলটা।
এবার এই ব্যাটার থেকে হাতায় করে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি এইভাবে ব্যাটারটা একটু চাড়িয়ে নিলাম। পিঠেটা একটু চাড়িয়ে দিয়েছি। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম। প্রায় 1 মিনিট পর ঢাকনাটা খুলছি। এবার আমি চামচে করে ক্ষীরটা নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এইভাবে খুন্তি করে করে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। একদম পুরোটা উঠে গেল। এইভাবে একটু আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আস্তে আস্তে তুলে নিলাম। এইভাবে সমস্ত পাটিসাপটা পিঠাগুলো আমি আস্তে আস্তে তোলার আগে কিন্তু আপনারা অল্প গাওয়া ঘি দিয়ে ভেজে নিতেও পারেন। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা করতে পারেন, নাও পারেন। এতে কিন্তু পিঠাটা খেতে খুবই সুন্দর হয়। এভাবে গাওয়া ঘি দিয়ে যদি একটু ফ্রাই করে নেন, এতে কিন্তু পিঠাটা খেতে আরো সুস্বাদু হয়। এবার পিঠাটা আমি তুলে নিচ্ছি। দেখুন একইভাবে বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিলাম। কত সুন্দর দেখুন উঠে যাচ্ছে পিঠেগুলো, একটু জড়াচ্ছে না। এবার খুব সামান্য গাওয়া ঘি দিয়ে দিলাম। এভাবে সমস্ত পাটিসাপটা পিঠাগুলো আমি ভেজে নিলাম। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি ক্ষীরের পুর দেয়া নলেন গুড়ের পাটিসাপটা। কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখুন। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।